তো জিলকদ মাস এর পরে জিলহজ মাস, কুরবানির মাস আমাদের মাঝে আগমন করেছে। এই জিলকদ মাস, জিলহজ মাস, কুরবানির মাস, যে কুরবানি আমাদেরকে শিক্ষা দিয়েছেন নিজেকে কুরবানি করার জন্য। আল্লাহ তাআলার নির্দেশে নিজেকে কুরবানি করার জন্য নিজের প্রাণ প্রিয় বস্তু, নিজের সবচেয়ে আদরের জিনিস, প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় আল্লাহর দরবারে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে জিলকদ মাস আশহুরুল হুরুম তথা সম্মানিত মাস, যেই মাসে আইয়ামে জাহিলিয়া অন্ধকার যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে যে আইয়ামে জাহিলিয়াতে পর্যন্ত এই জিলকদ মাস আশহুরুল হুরুম, এই সম্মানিত মাসগুলোকে সম্মান করা হয়, হজ্জের মাসকে সম্মান করা হয় আইয়ামে জাহিলিয়াতে পর্যন্ত। তাহলে এই জিলকদ মাস, জিলহজ মাস আমাদের মাঝে অনেকে গুরুত্বপূর্ণ এবং সম্মানিত। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দান করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ওয়া'আদনা মূসা 30 লাইলাতান ওয়া আতমামনাহা বি'আশরিন। ওয়া ওয়া'আদনা মূসা 30, মূসা আলাইহিস সালাম কে ওয়াদা নিয়েছিলেন 30 রাতের জন্য। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 30 রাত তথা 30 দিন রোজা রাখতে বলেছেন। 30 লাইলা, 30 রাত মানে এখানে 30 দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে রোজা রাখতে বলেছেন। ওয়া আতমামনাহা বি'আশরিন, পরবর্তীতে আরো 10 দিন আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম তাওরাত পাওয়ার জন্য, আল্লাহর কিতাব পাওয়ার জন্য তুর পাহাড়ে গিয়ে ইতিকাফ করেছেন, ইতিকাফ থেকেছেন 30 দিন রোজা সহ, ইফতার ছাড়া লাগাতার রোজা রেখেছেন মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে, আল্লাহর কিতাব পাওয়ার জন্য। 30 দিন রোজা রেখে মূসা আলাইহিস সালাম রোজা ভঙ্গ করলেন। তো রোজা রেখে, যে রোজা রাখলে মানুষের মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়, রোজা এই দুর্গন্ধটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। মূসা আলাইহিস সালাম 30 দিন রোজা রেখে যখন রোজা ভঙ্গ করলেন, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন আরো 10 দিন রোজা রাখার জন্য। কারণ রোজাদার রোজা রেখে যে মুখের দুর্গন্ধ হয়, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। মূসা আলাইহিস সালাম আরো 10 দিন এবং 40 দিন রোজা রেখে যে রোজাদারের মুখ থেকে যে দুর্গন্ধ হয় এটা এনেছিলেন। তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের উপর খুশি হয়েছেন, তাওরাত কিতাব দিয়েছেন মূসা আলাইহিস সালাম। তাহলে রোজাদারের যে মুখের দুর্গন্ধ, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। এবং 40 দিন মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন আল্লাহর নির্দেশে। তাহলে একজন ইমানদার ব্যক্তি যদি 40 দিন লাগাতার রোজা রাখে, নামাজ পড়েন, লাগাতার জামাতে নামাজ পড়েন, জামাত সহকারে, সেই ব্যক্তি নামাজের জন্য একটা অভ্যস্ত হয়ে যায়, পাবন্দী হয়ে যায়। নামাজ তার জন্য আর কষ্টকর হয় না। এর মধ্যে একটা বড় ফজিলত রয়েছে। তাহলে যে ব্যক্তি লাগাতার 40 দিন নামাজ পড়বে জামাত সহকারে, সেই ব্যক্তি জামাতে নামাজ পড়ার তার কাছে আর কি হয় না, কষ্ট হয় না, এটা সহজ হয়ে যায়। যারা নামাজি ব্যক্তি তাদের কাছে নামাজ এটা সহজ,
আর যারা নামাজই নয়, যারা নামাজ পড়ে না, মাঝে মধ্যে পড়ে শুক্রবার, জুমাবার তাও আসে নামাজের একটু আগে, নামাজের 4 রাকাত সালাম ফিরাই চলে যায়, এরকম শুক্রবারের এক ওয়াক্তর মুসল্লি, ওদের কাছে নামাজ এটা অনেক বড় কষ্টকর, বোঝা হয়ে গেছে। এদের কাছে নামাজ পড়া এটা অনেক কষ্টকর বেনামাজির কাছে। তো যে ব্যক্তি 40 দিন লাগাতার জামাত সহকারে নামাজ আদায় করবে, ওনার কাছে নামাজ এটা সহজ হয়ে গেছে। এবং যে ব্যক্তি লাগাতার নিয়মিত নামাজ আদায় করবেন, ওনার মধ্যে নামাজ পড়া, নামাজের একটা স্বাদ থাকে। নামাজ না পড়লে কেমন জানি কি হারিয়েছে এমন লাগে। তো যিনি নামাজি ব্যক্তি, ওনার কাছে নামাজ যদি বাদ যায় কোনো কারণে, এটা ওনার কাছে অনেক বড় কষ্টের। আর যে ব্যক্তি নামাজ পড়ে না, শুধু জুমার নামাজ 2 রাকাত 4 রাকাত পড়ার জন্য আসে, তার কাছে নামাজ এটা অনেক বড় কষ্ট করে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার নামাজি হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। আমাদের ধারাবাহিকতার একটি বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর অধিকার। আমরা অনেকে জানি না যে স্বামীর প্রতি যে স্ত্রীর অধিকার এবং স্ত্রীর প্রতি যে স্বামীর অধিকার, এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে এটা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফি ওয়ালির-রিজালি আলাইহিন্না দারাজা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, যে নারীদের অধিকার রয়েছে পুরুষের উপর। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালির-রিজালি আলাইহিন্না দারাজা। নারীদের অধিকার রয়েছে পুরুষের উপর, যেমনিভাবে পুরুষদের অধিকার রয়েছে নারীদের উপর। আমরা সাধারণত জানি, আমরা সাধারণত বুঝি সব অধিকার মনে হয় পুরুষের, নারীদের কোনো অধিকার না। অনেকে নারীকে, স্ত্রীকে দাসীর মতো ব্যবহার করে, অসুন্দর ব্যবহার করে। এই অসুন্দর ব্যবহার করার কোনো অধিকার পুরুষের নেই। তাহলে নারীদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। ওয়ালির-রিজালি আলাইহিন্না দারাজা, হয়তো পুরুষের যেমনিভাবে নারীর উপর অধিকার রয়েছে, ঠিক তেমনিভাবে নারীদের অধিকার রয়েছে পুরুষের উপর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। কোরআনুল কারীমের আয়াত, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহ, অর্থাৎ নারীদের উপর পুরুষের অধিকার রয়েছে, কর্তৃত্ব রয়েছে, একজনের উপর অপরজনের কর্তৃত্ব রয়েছে। বা'দাহুম আলা বা'দ, নারীদের উপর পুরুষের অধিকার কর্তৃত্ব রয়েছে। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কেননা পুরুষরা নারীদের জন্য অর্থ ব্যয় করবে। কারণ আল্লাহ তাআলা পুরুষদেরকে দায়িত্ব দিয়েছেন নারীদের ভরণ পোষণ আদায় করার জন্য। স্ত্রীদের ভরণ পোষণ আদায় করার জন্য পুরুষের উপর দায়িত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব দিয়েছেন। এই জন্য ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষরা নারীদের জন্য অর্থ ব্যয় করে, ভরণ পোষণ আদায় করে, এটা পুরুষের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আলাল মাওলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। ওয়া আলাল মাওলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। তো পুরুষদেরকে নারীদের উপর অধিকার এই জন্য দেওয়া হয়েছে, ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ,
কেননা পুরুষের দায়িত্ব হচ্ছে নারীদের ভরণ পোষণ প্রতিটি খরচ এগুলো দায়িত্ব বহন করার দায়িত্ব দেওয়া হয়েছে পুরুষদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন লিইউনফিক যু সাআতিন মিন সাআতি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ। লিইউনফিক যু সাআতিন মিন সাআতি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ। পুরুষ তার সামর্থ্য অনুযায়ী তার নারীদের ভরণ পোষণ আদায় করবে। দেখেন, যদি কোনো নারীর আরও বেশি অর্থ সামর্থ্য থাকে বা এর চাহিদা থাকে, সেই চাহিদা অর্থ সামর্থ্য পূরণ করার দায়িত্ব পুরুষের নয়। পুরুষের দায়িত্ব হচ্ছে পুরুষের সামর্থ্য অনুযায়ী নারীদের ভরণ পোষণ আদায় করবে যার যে সামর্থ্য আছে। পুরুষের যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী নারীদের ভরণ পোষণ আদায় করবে। যার বেশি আছে, অট্টালিকা আছে, বেশি সম্পদ আছে, সে তার সামর্থ্য অনুযায়ী স্ত্রীদের জন্য ভরণ পোষণ আদায় করবে। আর যার অল্প রুজি রোজগার অর্থ সামর্থ্য রয়েছে, সে তার সামর্থ্য অনুযায়ী তার স্ত্রীদের ভরণ পোষণ আদায় করবে। এখন কেউ বলতে পারবে না যে আমার পাশে একজন বড় লোক, সে এইভাবে প্রতি মাসে টাকা দেয়, প্রতি মাসে স্বর্ণ কিনে দেয়, প্রতি মাসে এই করে সেই করে, আমাকেও দিতে হবে, এইরকম না। ইসলাম সুন্দরভাবে সমাধান দিয়েছে। তাহলে পুরুষের সামর্থ্য অনুযায়ী নারীদের ভরণ পোষণ আদায় করবে, যার যে সামর্থ্য নারীদের সেটা মেনে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে হাদিসটা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফে বর্ণনা করেছেন, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দুনিয়ার মধ্যে যদি আমি কাউকে সিজদা করার হুকুম দিতাম, তাহলে আমি নারীদেরকে, স্ত্রীদেরকে, তার স্বামীকে সিজদা করার হুকুম দিতাম। তাহলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, যদি আমি দুনিয়ার মধ্যে কাউকে সিজদা করার হুকুম দিতাম, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম, হুকুম দিতাম তার স্বামীদেরকে কি করার জন্য? সিজদা করার জন্য। তাহলে বোঝা যায় নারীদেরকে তার পুরুষ, তার স্বামীর কথাবার্তা, হুকুম পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে হবে, এটা নারীদের জন্য কর্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোনো মহিলা যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সময় যদি তার স্বামী তার উপর অসন্তুষ্ট থাকে, ভালো করে শুনেন, কোনো মহিলা যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সময় যদি তার স্বামী ওই মহিলার উপর অসন্তুষ্ট থাকে, তাহলে সেই মহিলা জান্নাতে যেতে পারবে না, যত আমল করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, ইযা দাআ আর-রাজুলু ইমরাআতুহু ইলা ফিরাশিহি, ইযা আর-রাজুলু দাআ যাওজাতুহু লিহাজাতিহি ফালতাতিহি ওয়া ইন কানাত আলা তানুন। স্ত্রীদের দায়িত্ব হচ্ছে স্বামীদের অর্থ সম্পদ পাহারা দেওয়া, দেখাশোনা করা এবং স্বামীর মান মর্যাদা অক্ষুণ্ণ রাখা, এগুলো হচ্ছে নারীদের, স্ত্রীদের কর্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে ইরশাদ করেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। যেই নারী
সাল্লাত খামসাহা, সে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, ওয়াসামাত শাহরাহা, এবং রমজান মাসের রোজা রেখেছে, ওয়াহসানাত ফারজাহা ওয়া তাআত যাওজাহা, ওয়াহসানাত ফারজাহা, তার সতীত্ব গোপনীয়তাকে সে গোপন রেখেছে, ওয়া তাআত যাওজাহা, এবং স্বামীর আনুগত্য করেছে, ওয়া তাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করেছে পুঙ্খানুপুঙ্খরূপে। স্বামী যেটা নির্দেশ দিয়েছে, হুকুম দিয়েছে, সেটা মান্য করেছে, আর যেটা নিষেধ করেছে সেটা বারণ করেছে। এটা নারীদের কর্তব্য। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, তাহলে সেই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। তাহলে বোঝা যায় যেই মহিলা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রেখেছে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের গোপনীয়তাকে গোপন রেখেছে, ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত যাওজাহা, তার স্বামীর পুঙ্খানুপুঙ্খরূপে এতাআত করেছে, আনুগত্য করেছে, হুকুম মেনেছে, মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। তাহলে বোঝা যায় যে মহিলার মধ্যে এই গুণ রয়েছে, নামাজ, তাকওয়া, রোজা এবং নিজের গোপনীয়তাকে গোপন রাখা এবং স্বামীর আনুগত্য। সেই মহিলা হচ্ছে ইমানদার, পরিপূর্ণ ইমানদার মহিলা। সেই মহিলা হচ্ছে জান্নাতি মহিলা। মহিলাদের কর্তব্য হচ্ছে পরিপূর্ণভাবে স্বামীর আনুগত্য করা এবং স্বামীর ধন সম্পদ রক্ষণাবেক্ষণ করা। এটাই হচ্ছে নারীদের কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে যেন সেইভাবে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।